Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai. I am Pranav here. এটি আমার ফাইকাস মাইক্রোকার্পার বনসাই। এটা 4 বছর যাবৎ এটিকে গ্রো করছি। এর ট্রাঙ্কের মধ্যে একটা টুইস্ট তৈরি করেছি। তো আজ এই বনসাইটিকে রিপোর্টিং করব একটু বড় পাত্রে, এবং সেই সঙ্গে এর থেকে একটি ভালো সুন্দর নেবারি বা পৃষ্ঠমূল তৈরি করার জন্য এতে কিছু কাজ করব। তো বন্ধুগণ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। আমি গাছটিকে এর পুরানো পাত্র থেকে বের করে এনেছি। এখন রুট বল থেকে যে পুরানো পটিং সয়েল ছিল সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি। এতে প্রচুর সরু মূল বেরিয়েছে। এই যে নিচে আমি একটি নাইলনের ম্যাশ দিয়ে রেখেছিলাম, যার দরুন এতে মোটা কোনো মূল তৈরি হয়নি। সবগুলি ফাইব্রাস রুট বা ফিডিং রুট অনেকগুলি সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এটিকে একটি অন্য পাত্রে আমি আজ বসিয়ে দেব এবং এর থেকে যেন সুন্দর একটি পৃষ্ঠমূল তৈরি হয় সেজন্য কাজ করব। তো নেবারি বা সুন্দর পৃষ্ঠমূল তৈরি করার জন্য কিছু টেকনিক প্রয়োগ করতে হয়। তো আমার এই ভিডিওতে দেখতে পাবেন এই গাছটির থেকে আমি গোড়াতে সুন্দর একটি নেবারি তৈরি করার জন্য কিভাবে কাজ করছি বা কী পদ্ধতি বা টেকনিক আমি প্রয়োগ করছি এতে দেখতে পাবেন। এই গাছটির অপেক্ষাকৃত মোটা যে শিকড়গুলি সেগুলিকে একটু ছেটে দেব। তো রুট বলটাকে আমি কিছুটা ছেটে নিলাম, একটু ছোট করে নিলাম। তো এখন বর্ষাকাল এসে গেছে, কাজেই এই ধরনের রুট বলকে কাটাই ছাঁটাই করলে গাছটির তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো আমি দেখে দেখে অপেক্ষাকৃত মোটা মূলগুলিকে কেটে দিচ্ছি। কাটা স্থানে একটু ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দিচ্ছি, যেহেতু বর্ষাকাল, যেন কোনো ফাঙ্গাল আক্রমণ এবং পচন ঘটতে না পারে। তাই প্রিভেন্টিভ মেজার হিসাবে আমি একটু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে নিলাম। এই পটটিতে আমি এই গাছটিকে পুনঃস্থাপন করব এবং এর গোড়াতে আমি পৃষ্ঠমূল তৈরি করার জন্য, সুন্দর নেবারি তৈরি করার জন্য একটি পদ্ধতির প্রয়োগ করব। আমি এতে সয়েল মিক্স দিয়ে বেশিরভাগ পাত্রটিকে ভর্তি করে নিলাম।
এখন গাছটিকে বসিয়ে আমি দেখে নিচ্ছি গাছটাকে কিভাবে আমি সঠিকভাবে প্রতিস্থাপন করব। তো গাছটিকে আমি এইভাবে বসিয়ে দেব। এই যে আমি একটি সাবসিডিয়ারি একটি ব্যান্ড তৈরি করে নিয়েছি। এটা আমার টবের মাটি থেকে সামান্য উঁচুতে থাকবে। এর ভিতরে আমি এই বনসাই গাছটিকে বসিয়ে দেব। এর মূলগুলিকে আমি চারপাশে সাজিয়ে দিচ্ছি। এতে এই মূলগুলি একটি সুন্দর নেভারি সিস্টেম তৈরি করবে এর ভিতরে, এবং অযথা চারদিকে ছড়িয়ে পড়বে না। তো এই যে পুরানো মূলগুলিকে আমি চারদিকে রেডিয়েলি সাজিয়ে নিয়েছি। এখন মাটি দিয়ে এই পাত্রের ভিতরে যে ছোট পাত্রটি সেটিকে ভরাট করে দিচ্ছি। টবের মাটি থেকে এর উচ্চতা একটু বেশি, অর্থাৎ মূলগুলি টবের মাটি থেকে অনেকটাই কিছুটা উপরে থাকবে, এবং পরবর্তী সময় আমি এটাকে কমপক্ষে 6 মাস বা 1 বছর এইভাবে রেখে দেব। এতে এর কাণ্ডের চারপাশে সুন্দরভাবে নেভারি বা পৃষ্ঠমূল তৈরি হবে, এবং গাছটির প্রয়োজনীয় অধিক খাদ্যের জন্য নিচের টবের মাটি রয়ে গেছে। তো এইভাবে রেখে দিলে কাণ্ডের গোড়াতে চারপাশে সুন্দরভাবে পৃষ্ঠমূল তৈরি হতে পারে। তো বন্ধুগণ, এইভাবে গাছের যে সরু মূলগুলি চারপাশে রয়েছে সেগুলি মোটা হবে এবং সুসজ্জিতভাবে সেগুলি বেড়ে উঠবে। এর থেকে কোনো একটা নির্দিষ্ট খুব মোটা মূল তৈরি হবে না, এবং চারপাশের রুটগুলি একটা সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে রেডিয়ালি বাড়বে, এবং পরবর্তী সময় এই উপরের মাটিটা সরিয়ে নিলে সুন্দর একটা পৃষ্ঠমূল দেখা যাবে বা ভেসে উঠবে। পরবর্তী সময় যখন গাছটিকে আবার রিপোর্টিং করা হবে তখন সেই পৃষ্ঠমূলগুলি দৃশ্যমান হবে। তো বন্ধুগণ, এই ছিল আজ আমার ফাইকাস মাইক্রোকার্পা বা চায়না বটের উপরে কাজ। গাছটিকে একটি আমব্রেলা স্টাইলে আমি বড় করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এর ডালগুলিকে সামান্য সাজিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি আজ এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।